আমার মনে হয় না বাংলাদেশে আমার চেয়েও বেশি কেউ বাকিতে কেক দিয়েছে। এখন অনেকেও হয়তো শুনলে হাসবে আমি জানি, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বাররা। আসলেই সত্যি এখন পর্যন্ত অনেক ক্লায়েন্টকে আমি বাকিতে কেক দিয়েছি। অবশ্য আমার রিপিট ক্লায়েন্ট যারা তাদেরকে। যারা কিনা আমার থেকে একের অধিকবার কেক নিয়েছে। বাকি বলতে পুরো কেকের টাকা না, মানে যদি ধরেন ক্লায়েন্টের বাজেট ৳২,০০০ হয় আর উনি যে কেকটা রেফারেন্স দিয়েছে সেই কেকটা যদি ২৩০০ বা ২৫০০ হয় তখন সেই ক্ষেত্রে এক্সট্রা যে টাকাটা সেটাই বাকিতে দিয়ে দিই। আবার এমনও ক্লায়েন্ট আছে যারা কিনা আমার থেকে টাকা পাবে। আসলে আমার থেকে টাকা পাবে বলতে অনেক সময় দেখা যায় যে কেক হচ্ছে ৳৯০০ আর ক্লায়েন্ট আমাকে দিয়েছে ৳১,০০০। খুচরা টাকাটা না থাকার কারণে দেখা যায় যে বাকি টাকাটা আর ব্যাক দিতে পারি না। এর মধ্যে অনেকের থেকে বিকাশ নাম্বার নিয়ে নিই, আবার অনেকে বলে কি নেক্সট অর্ডারের সাথে কেটে নিতে। এদের মধ্যে একজন ক্লায়েন্টের কথা বলি, মেবি ওনার নাম ফাতু। তো ওনার সাথেও আমার সেম কাহিনী হয়েছে। তো উনি বলছিল যে কিছুদিনের ভিতর আবার কেক নেবে, তখন কেটে নিতে। আবার ওনার লোকেশনটাও মনে হয় নোয়াখালীর বাইরে। তো আমি ভাবছি যেহেতু উনি বলছে উনি কেক নিবে, এখন অনেক দিন হয়ে গেছে, তো আমি ওনার নাম্বার বের করে ওনার সাথে একটু যোগাযোগ করি। টাকাটা কখন নিবেন বা কীভাবে নিবেন এই বিষয় নিয়ে। এখন উনি বলতেছে টাকাটা নিবে না। উনি অনেকবার রিকোয়েস্ট করতেছে, মানে আমি টাকাটা রেখে দিতাম, উনি নিবে না। তো পরে উনি বলতেছে আপনার না বোনের একটা ছোট মেয়ে আছে, ওরে চকলেট কিনে দিয়েন। পরে আমি এক পর্যায়ে রাজি হই। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে। আর উনি যেহেতু নোয়াখালীর বাইরে, তো উনি বলছিল নোয়াখালী আসলে আবার কেক নিবে। এখন অনেকেই বলতে পারেন আপনার কিভাবে এত বাকি টাকার কথা মনে থাকে? মনে থাকে না, তবে আমি কি করি যে আমার থেকে টাকা পাবে তার নামের পাশে সুন্দর করে টাকার অ্যামাউন্টটা লিখে আমি সেভ করে রাখি। আবার যাদের থেকে আমি পাবো তাদের ক্ষেত্রেও সেমভাবে অ্যামাউন্টটা লিখে সেভ করে রাখি। এই কারণে সুবিধাটা হয়।